নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে দেখব এই মুহূর্তে আপনার পার্সনে, যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের নাইট থটস পার্সনের কী রয়েছে সেটাই দেখব। ভালো করে বলছি সকলকে, যারা যতটা, এটা যেহেতু জেনারেল বেস্ট রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? সম্পূর্ণটা রেজোনেট নাও করতে পারে, একদিন নাও করতে পারে। যেটা রেজোনেট করবে সেটা নেবেন, যেটা করবে না সেটা নেবেন না। ফার্স্ট আগে আমি কিছু নাইট থটসে আপনার পার্সনের কি ফিলিংস দিচ্ছে সেটাকে আমি আগে দেখি। আই স্টক ইউ, তিনি আপনাকে স্টক করছেন এই মুহূর্তে। মাই ব্রেন অ্যাক্টস বাই থিঙ্কিং অফ আর ফিউচার। তার ব্রেন এস ফর ইউজ মানে হচ্ছে যে ফিউচার নিয়ে কিছু একটা বিষয় নিয়ে আপনাদের ভীষণ, ফিউচার নিয়ে হয়তো কোনো প্রবলেম আছে, তার জন্য উনি কিন্তু চিন্তিত এবং তার যন্ত্রণা হচ্ছে ব্রেন, যে ফিউচার অ্যাকচুয়ালি কী হবে। তো এইটা আমি ক্ল্যারিফাই করব, নাহলে বোঝা যাবে না। স্টক ইউটা তো ক্যালিফাই করার দরকার নেই, এটা ক্যালিফাই করব। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে একটি ভিডিও আপলোড করা আছে, মাঙ্গলিকের ওপরে ভিডিওটা আপলোড করা আছে। যারা শর্টসে এখনও চেক আউট করেননি তারা প্লিজ কাইন্ডলি চেক আউট করে নেবেন, এবং যারা শর্টস খুঁজে পান না তারা কমেন্ট সেকশনেও পিন পোস্টেও কিন্তু আমি লিঙ্কটা দিয়েই, ঠিক আছে, সেখান থেকে চেক আউট করে নেবেন। আর পার্সোনাল গাইডেন্সের প্রয়োজনে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে পিন পোস্টে মেল আইডি দেওয়া আছে। কম্পোজ মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে টাইপ করে সেন্ড করে দেবেন মেল আইডিটা, ওকে? আর আমি শুধু ট্যারট বেস প্রেডিকশন করি না, অ্যাস্ট্রো ট্যারট বেস প্রেডিকশন করি, যাতে আপনারা প্রেডিকশনটা পারফেক্টলি পান। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন। এবং এখন ট্যারট যেহেতু শিফট করে যায় এনার্জি, অ্যাস্ট্রোলজি বেস্ট নিলে কখনোই কিন্তু এনার্জি শিফট করবে না বা প্রেডিকশন এদিক ওদিক হবে, এটা নয়। আচ্ছা, আমি নিয়েছিলাম যে উনি কেন থিঙ্কিং ফিউচার নিয়ে খুব চিন্তিত। ও আচ্ছা, তার সাথে সাথে কিন্তু আপনার পার্সন যে স্টক করছে সেটাও বেরিয়ে এসছে। ফিউচার নিয়ে চিন্তিত, দেখুন এই যে পার্সন অনেক বেশি অন অফ করেছে, তার অন অফ করার মেন রিজনটা আমি দেখতে পাচ্ছি যে তিনি রিলেশনশিপটাকে নিয়ে উনি বলতে চাইছেন যে হ্যাঁ, আমি রিলেশনশিপটা নিয়ে ততটা সিরিয়াস হতে পারেনি, ততটা উনি ওনার কিছু অ্যাকশানস আপনার তরফে ছিল যেটা নিহাতি খুবই একটা মানে মানে মজবুত ছিল না, যেটা ওনার তরফ থেকে নেওয়া উচিত ছিল ততটা মজবুত উনি নিতে পারেননি, যেটা যতটা আপনি করেছেন। এবং তার এই অন অফ সিচুয়েশানসের পিছনে মেন কারণ হচ্ছে তিনি অত্যন্ত কনফিউজড আছেন, ঠিক আছে? কী বিষয় নিয়ে কনফিউজ আছে, যাতে থার্ড পার্টি এখানে সিচুয়েশানস আছে, থার্ড পার্টি সিচুয়েশানসের জন্য উনি পুরোপুরি আপনাকে ছেড়ে দিতেও পারেননি। হয়তো ম্যারিড পার্সনের সাথে আপনারা ডিল করছেন, বা আপনি ম্যারিড, উনি ম্যারিড পার্সন, এরকম হতে পারে, তো ডিল করছেন। তো থার্ড পার্টি রিলেশনশিপ আবার ম্যারিড পার্সন দুটোই দেখতে পাচ্ছি, ঠিক আছে? যদি থাকে সেখানে আমি বলবো যে সেখানে উনি অ্যাকচুয়ালি চুজ করতে পারছেন না, যে এখন এই মুহূর্তে না কাকে চুজ করা উচিত, বা সেখান থেকেও না খুব প্রবলেম হচ্ছে। উনি থাকতে তার সাথে পারছেন না ঠিকই, কিন্তু তবুও কিন্তু ছেড়েও আসার মতো পজিশনটা ওনার নেই। তো এই মুহূর্তে আপনাকে কি করে কনফেস করবে, সেই কারণে উনি একটু ক্লিয়ার নয় বলে আপনাকে স্টক এখনও করে ঠিকই, কিন্তু একটুখানি কনফিউজ স্টেজের মধ্যে রয়েছে, যার জন্য উনি দেখতে পাচ্ছি যে আপনাদের রিলেশনশিপটা অন অফ সিচুয়েশানসে রয়েছে। যারা আনম্যারিডের জায়গায় রয়েছেন, এখানে অনেকেই আপনার পার্সনের বিহেভিয়ারের জন্য ব্লক করে দিয়েছেন এই পার্সনকে ঠিকই, কিন্তু এখনও কিন্তু নিউ বিগিনিংস করতে চায়। কারণ উনি, এই পার্সন চাইছে যে আপনি একমাত্র পার্সন, যে পার্সনকে বিশ্বাস করা যায়, আপনার সাথে থাকলে উনি হ্যাপি হবেন এবং হচ্ছে আপনার সাথে আপনি তাকে হিল করতে পারবেন। কিন্তু প্রবলেমগুলোসের জন্য উনি কিন্তু আপনার সাথে এই ফিউচারটাকে নিয়ে একটুখানি চিন্তিত রয়েছেন, ঠিক আছে? সো এটা তো গেল, এটা নিয়ে আমি আর আলোচনা করব না। এবার আমি মেন ট্যারোটে চলে যাচ্ছি। সো লেটস সি ট্যারোট থেকে কি এনার্জি আসছে, দেখে নিই। সো প্লিজ গাইড মি। ও বাবা, সুন্দর এনার্জি, 2 of Cups, ম্যাজিশিয়ান, হুইল অফ ফরচুন, ওয়াও, 8 of Pentacles, ওকে ফাইন। প্লিজ গাইড মি 2 of Cups-এর এনার্জি। সো যারা চ্যানেলের, ওরে বাপরে, ডাবল এনার্জি, তো কী বলবো, 2 of Cups-কে 2 of Cups-এ সিগনিফাই করছে। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এনার্জিটা পিকড হয়, কারণ আপনাদের এনার্জিটা পিকড হলে জেনারেল রিডিংয়ে ভালোভাবে গাইডেন্সটা উঠে আসবে, ঠিক আছে? তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন 2 of Cups-এর সাথে 2 of Cups-এর এনার্জি, মানে এখানে পরিষ্কারভাবে ক্লিয়ার, আপনার পার্সন আপনাকে কিন্তু এখনও আপনার জন্য ফিলিংস আছে, তিনি কোনোভাবেই চান না, মানে উনি কিন্তু আপনাকে ছেড়ে দিতে একেবারেই চায় না।
মন তো তার উইশ, কারণ 9 অফ কাপসের এনার্জি, তিনি তো আপনার উইশ, এটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো আপনাকে, দেখুন প্রবলেম আপনাদের সিচুয়েশানসে আছে, কারণ 5 অফ সোর্সের কার্ড। কিছু বলছি, প্রথমত হচ্ছে উনি যে আপনার প্রতি ফুল অফ লাভিং কেয়ারিং, আগে যেমনই এনার্জি থাকুক না কেন, আগে ওনার ভালো এনার্জি ছিল না, আগে অত্যন্ত ভায়োলেন্ট এনার্জি ছিল, ঠিক আছে, ম্যানুপুলেটিভ এনার্জি ছিল, বা কথায় কথায় কিন্তু একদম তীক্ষ্ণ কথাবার্তা বলতো, ইনসাল্ট করতো, কথায় অন অফ সিচুয়েশানস করেছে, বিহেভ খারাপ করেছে, এবং তাতে কি হয়েছে, একটা মানুষের ইমেজ কিন্তু নষ্ট হয়, ঠিক আছে। সেই মানুষটা অন্যায় তিনি করেছেন, কিন্তু পরে কিন্তু ওনার রিয়েলাইজেশনস হচ্ছে যে এতে আমার ইমেজটা নষ্ট হচ্ছে। তো এই যে ইমেজটা নষ্ট হয়েছে, উনি কিন্তু প্রপারলি রিয়েলাইজ করতে পারছে। আগে ওনার সিচুয়েশানস, প্রেজেন্ট সিচুয়েশানসে এখন যে এনার্জিটা পাচ্ছি ডিফারেন্ট আছে। আগে সিচুয়েশানসের থেকে এখন সিচুয়েশানটা আলাদা। উনি আপনাকে এখন দেখতে পাচ্ছে আপনার প্রতি ভালোবাসা রয়েছে। একটা কাপস আপনি অলরেডি তাকে দিয়ে রেখেছেন, এখন উনি আর একটা কাপস কিন্তু অফার করার কথাই ভাবছে। তার মনের মধ্যে ইমোশনাল ফিলিংস রয়েছে, ভালোবাসা ছিল, আগের এনার্জিটাকে সাইড হয়েছে, কিছুটা তো সাইড হয়েছে, সেটা যেমনই কারণে হোক, কিন্তু ইমেজটা নষ্ট হয়েছে, সেই জন্য হয়তো আপনাকে বলে উঠতে পারছেন না মনে, কিন্তু তার এনার্জিটা এসছে যে আপনাকে ছেড়ে দিতে চায় না। এবং সেকেন্ড অফ অল আর একটা হতে পারে, আপনাদের মধ্যে কোনো একটা ইস্যুস আছে, যেটা আমি একটু আগেই ক্লিয়ার করলাম, যে কেন উনি থিঙ্কিং অফ, মানে অ্যাক্টস অফ থিঙ্কিং অফ ফিউচার নিয়ে উনি কেন চিন্তিত, ফিউচার তাকে কেন যন্ত্রণা দিচ্ছে। কারণ কিছু কিছু প্রবলেম আপনাদের মধ্যে রয়েছে, যেটা আমি ক্ল্যারিফাই করলাম, যে প্রবলেমগুলোর জন্য হয়তো সেগুলো এখনও সলভ হয়ে ওঠেনি বা এখনও সর্ট আউটের জায়গায় যায়নি, কিন্তু পার্সন কিন্তু মন থেকে মানে তার এনার্জি শিফট করেছে, এবং তিনি আপনার প্রতি ফিলিংস এখনও রাখেন, এবং এই ফিলিংস কখনোই কী আউটকাম হবে উনি নিজে জানেন না, উনি কিন্তু জানেন না আউটকামটা অ্যাকচুয়ালি কী হবে, কিন্তু আপনাকে ছেড়ে দিতে চায় না, ফিলিংস আছে। ম্যাজিশিয়ান, 4 অফ কাপস, আবারও সেম এনার্জি, ছেড়ে দিতে চায় না, কিন্তু উনি ভাবছেন, আপনি হয়তো ছেড়ে দিতে পারেন, আপনাকে অফার করলে আপনি হয়তো, উনি না বললে, ইগনোর করলে সেটা ওনার সহ্য হবে না, সেই কারণে উনি কি চাইছেন বলুন তো। এখানে অনেকেই আছে ম্যানিফেস্টেশন টেকনিক করছে, ঠিক আছে। ম্যানিফেস্টেশন টেকনিক বলতে আমি ওইভাবে বলছি না, ইয়ে করছে তা নয়, মানে মন থেকে হয় না, এটা মনের মধ্যে টান থাকলে উনি এমন কিছু, মানে আপনার পার্সন, ম্যাজিশিয়ান কার্ড এসছে, মানে এই পার্সনের মধ্যে এমন কিছু কোয়ালিটিস আছে, হতে পারে সে মানুষটা খারাপ, কিন্তু কোয়ালিটিস এমন আছে সে অন্য একটা মানুষকে ইজিলি অ্যাট্রাক্ট করে ফেলতে পারে। কারণ দেখবেন হয়তো এই পার্সনের জন্য আপনার অনেক রাগ, অনেক দুঃখ, অনেক জেদ আছে, এই পার্সনের আপনি এই অ্যাবসেন্টে আপনার প্রতি মানে আপনার তার প্রতি রাগ রয়েছে, কিন্তু উনি যদি আপনাকে 2 সেকেন্ড বা 5 মিনিট যদি একটু ভালো করে কথা বলে, এসে যদি একটুখানি বোঝায়, আপনি হয়তো তার রাগগুলোকে মনেই রাখবেন না, সম্পূর্ণ ডিজলভ, মানে একদম পুরো সাইড হয়ে যাবে, গলে জল হয়ে যাবে, এরকম পজিশন। এবং উনি চাইলে, উনি যদি মনে মনে একটুখানি যেহেতু ম্যানিফেস্টেশন করছে, দেখবেন যে আপনি যেন তার প্রতি টান অনুভব করছেন, বা উনি চাইছেন, যেহেতু উনি পূর্বে ওনার খারাপ করেছে, সেই ইমেজ কনসিয়াস পার্সন, কারণ ম্যাজিশিয়ান মানে ইমেজ কনসিয়াস পার্সন, ঠিক আছে। সে চাইছে যে আমি তো আমার ইমেজ নষ্ট করে বসে রয়েছি, কোন মুখে আপনার সামনে এসে কথা বললে বা আপনি কেনই বা তাকে বিশ্বাস করবেন, উল্টে হয়তো মানে তিনি তার ক্যারেক্টার সম্পর্কে অবগত না, তিনি তার পার্সোনাল, মানে তিনি যে একজন ম্যাজিশিয়ান, তিনি চাইলেই সমস্ত বিষয়টা ঠিক করলে আপনার মনের মধ্যে যে রাগটা রয়েছে সেটা গলে জল হয়ে যাবে, এটা উনি হয়তো জানেন না, কিন্তু এটা হয় অ্যাকচুয়ালি। আর আপনার পার্সন ভাবছে যে কোনো কারণে যদি আপনি যেহেতু রেগে আছেন, আপনি তাকে উনি কন্ট্যাক্ট করলেই আপনি তাকে রিজেক্ট করে দিতে পারেন। তো সেই জন্য উনি আপনাকে মনে মনে কিন্তু একটা হার্ট টু হার্ট কনভারসেশন করতে চাইছে, যাতে আপনি তার মানে আপনি নিজে থেকে কিছুটা যোগাযোগ করে ফেলবেন, হঠাৎ করে যদি মনে হয় না অনেক সময় করে ফেলা, বা উনি যোগাযোগ করলে আপনি রিজেক্ট যাতে না করেন, এরকম একটা ইচ্ছা তার মনের মধ্যে জাগছে, ঠিক আছে। হুইল অফ ফরচুন, কিং অফ ওয়ান্স, জেদ তো আছে, তবে এই পার্সন কিন্তু খুব স্টেডি পার্সন, খুব দৃঢ় চেতা পার্সন। কিং অফ ওয়ান্স মানে দৃঢ় চেতা পার্সন বা স্টেডি পার্সন, ডিটারমাইন্ড পার্সন, এরকম বোঝা যায়। তো পার্সন যেমনই হোক, তাও উনি কিন্তু ভাগ্য বিশ্বাসী মানুষ, মানে ভাগ্য বিশ্বাসী বলতে সময় যে কিছু একটা রোল প্লে করে সেটা কিন্তু উনি বিশ্বাস করেন, ঠিক আছে। যা কিছু হচ্ছে তা কিছুটা ভালো খারাপটা সময়ের ওপরে যে ডিপেন্ড করে চলে সেটা উনি জানেন।
তো পার্সন আপনার প্রতি আবারও কিং অফ ওয়ান্সের মধ্যে যথেষ্ট প্যাশান আছে। তো এই প্যাশনেটলি আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে দিনকে দিন। আপনার ছবি দেখছে, আপনার ছবিগুলো থাকে, সেই ছবিগুলো উনি দেখছেন আর আপনার প্রতি রিয়ালাইজ হচ্ছে। কিন্তু উনি নিজে কিন্তু একটু পেনফুল সিচুয়েশানসে আছেন, কারণ এই পার্সনের তরফে দেখতে পাচ্ছি এই পার্সন তো লাইফে কোনো না কোনো আঘাত তো অবশ্যই পেয়েছে। হয় তাকে থার্ড পার্টি কোনো সমস্যার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে, তার ইমোশন নিয়ে ঝিলিমিলি খেলেছে, অথবা কিন্তু হতে পারে যে পার্সন নিজের কিছু যে কাজগুলো করেছে কোনো একটা বিষয় নিয়ে তিনি একটা ক্রাইসিস সিচুয়েশানসের মধ্যে রয়েছেন, যার জন্য 10 অফ সোর্সের কার্ড। 10 অফ সোর্স কিন্তু ভীষণভাবে পেইনফুল এনার্জি, ঠিক আছে? এটা হতে পারে, বা এমনটা হতে পারে আপনি তার বিহেভের জন্য এই পার্সনকে ছেড়ে চলে এসছেন, হতে পারে যে থাকো তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে, আমি এবার চললাম, এরকম ব্যাপারটা, ঠিক আছে? তো আপনার প্রতি এই যে ব্যাপারগুলো রয়েছে, তারপরে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু স্টিল আপনার প্রতি ফিলিংস রয়েছে, কিন্তু কিছুটা ঈশ্বরের ওপরে ছেড়েছেন। হুইল অফ ফরচুন মানে কি? হুইল অফ ফরচুন মানে কিছুটা কিন্তু ভাগ্যের ওপরে সমর্পণ করে দেওয়া, যেটা যেন তার জন্য ভালো হবে, যেটা আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে, সেইটা যেন ঘটে আপনাদের সাথে, উনি এইটার আশায় কিন্তু অপেক্ষা করছেন, ঠিক আছে? সো নেক্সট কার্ড, 8 অফ সোর্স। আচ্ছা, হ্যাংড ম্যান, 9 অফ ওয়ান্ডসের কার্ড। এটাও ঘুরে ফিরে সেরকমই, কারণ 9 অফ ওয়ান্ডস, মুভ অন তো উনি আপনার থেকে করেনি ঠিকই, বেরিয়ে তো আপনার থেকে যায়নি, কিন্তু এটা কী হয়েছে, এটা বাউন্ডারিজ তৈরি হয়ে গেছে। এ পার্সন বেরিয়েও যায়নি, আবার একটা নিজের মতো করে এফোর্টটা নিতে, অ্যাকশানটা নিতে অনেকটা টাইম লাগছে। তার মেন কারণ কি জানেন, এই পার্সনের মধ্যে না এনার্জি অনেক লস, ড্রেন্ড হয়ে গেছে। ওনার ভেতরে সেই শক্তি নেই, সেই ক্ষমতা নেই, বা উনি সেরকমভাবে কনফিডেন্ট ফিল করছেন না। ওপরে দেখাচ্ছেন আমি কনফিডেন্ট, কিন্তু সেরকমভাবে কনফিডেন্ট উনি ফিল করছেন না, কারণ নিজের 4 অফ পেন্টিকলস, নিজের এনার্জিগুলো, নিজের ইমোশান, নিজের ফিলিংস, নিজের ভেতরে যে নিজের সাথে যে অন্যায়গুলো হয়েছে, বা নিজে কিছু ক্রাইসিসে পড়েছে, নিজের কিছু লস হয়েছে, এই প্রত্যেকটা জিনিস তিনি কিন্তু কন্ট্রোল করে রেখেছেন, কাউকে সেটা জানতে দিতে চাইছে না। হয়তো আপনাকে কন্ট্যাক্ট করলে তখন হয়তো আপনাকে বলতে পারে, কিন্তু ওনার এনার্জি না পুরোপুরি একেবারেই ড্রেন্ড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। উঠে দাঁড়ানোর মতো চেষ্টা করছে উঠে দাঁড়াতে, কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ এখানে এফোর্টস, 8 অফ সোর্সের সাথে 8 অফ পেন্টিকালসের সাথে 9 অফ ওয়ান্সের কার্ড। কষ্ট তো হচ্ছে, যন্ত্রণা তো হচ্ছে, কিছু কিছু মানুষের পার্সোনাল লাইফে কেরিয়ার ওয়াইজও কিন্তু খুব সমস্যা হচ্ছে, হয়তো সেখানে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে। সেই অনুযায়ী যারা জব বা বিজনেস যেটা করছে সেটা স্ট্রাগল প্রচণ্ড করতে হচ্ছে, তার থেকে এফোর্ট বা সাকসেস গ্রোথ কম হচ্ছে। অনেকে কেরিয়ার অনুযায়ী চেষ্টা করছে, সেই অনুযায়ী গ্রোথও হচ্ছে না, নানান ধরনের প্রবলেমের মধ্যে রয়েছে। এই নানান ধরনের প্রবলেম সিচুয়েশানটাই কিন্তু তাকে হ্যাংড ম্যান ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড করে ঠিকই, কিন্তু ফ্রাস্ট্রেটেড করলে উনি ভাবছেন তার এই কষ্টের কারণ, তার এই কষ্ট বোঝার মতো কেউ এখন নেই। কাউকে যে তাকে বলবেন সেটা কিন্তু কেউ নেই, বরং অন্য কাউকে বললে তাকে ছোট করতে পারে, তাকে ডিমিন করতে পারে, এইটা উনি মনে করছেন, ঠিক আছে? তো যদি আপনাকে কন্ট্যাক্ট করে তখন হয়তো আপনাকে বলতে পারে, কারণ কাছের মানুষকে মানুষ সবটা বলতে পারে, কিন্তু অন্য কোনো মানুষকেও কিন্তু সেটা বলা যায় না। আর একটা সার্টেন এজ হয়ে যাওয়ার পরেও কিন্তু প্যারেন্টসের সাথেও সেটা খোলাখুলি বলা সম্ভব হয়ে ওঠে না। তো এই আপনার পার্সন এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি। আর একটুখানি এনার্জি আমি রিড করব। চ্যারিয়েট, কুইন অফ কাপসের এনার্জি রয়েছে, দেখে নিই। চ্যারিয়েট কার্ড কিছু সমস্যাকে যেমন বোঝায়, আবার কিছু পজিটিভিটিকেও বোঝায়, অ্যাকশান নেওয়াকেও বোঝায়। হ্যাঁ, উনি অ্যাকশান নিতে চান, উনি পেশেন্স রাখতে চান, কিন্তু আপনাদের মধ্যে কাস্ট কালচারের কোনো পার্থক্য হতে পারে, রিলিজিয়ান ওয়াইজ কোনো পার্থক্য হতে পারে, বা আপনাদের এমনটা হতে পারে আপনাদের ফ্যামিলি, এখানে আপনি হয়তো আলাদা রিলিজিয়ান থেকে বিলং করেন, উনি আলাদা রিলিজিয়ান থেকে বিলং করেন, সেই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, সেই জন্য এগোতে পারছেন না, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশানসের জন্য একটু সমস্যা হয়ে তৈরি হয়ে রয়েছেন, সেই জন্য উনি এগোতে পারছেন না। কিন্তু আদারওয়াইজ চ্যারিয়েট কার্ড ইটসেলফে একটা এফোর্ট বেসড কার্ড। এখানে সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাটাকে সম্মুখীন করে যেতে হবে, কিন্তু সমস্যার সম্মুখীনের জন্য উনি এখন উনি কিন্তু একটা স্ট্রেংথ, পেশেন্স রেখেছে। কিছুটা আগে হুইল অফ ফরচুন পেয়েছি, কিছুটা কিন্তু সময়ের হাতেও ছেড়ে দিয়েছেন, কিন্তু সময়ের হাতে ছেড়ে দিলেও এই পজিশনটা তাকে ফেস করতে হচ্ছে।
এটাই দেখা যাচ্ছে। আর কুইন অফ কাপসের এনার্জিটা দেখি। কুইন অফ কাপস হচ্ছে ফুল এনার্জি, উনি বিগিনিং করতে চায়, ঠিক আছে, উনি সারেন্ডার করেছেন। 5 অফ কাপস হতাশাজনক, এটা তো আসেই মানে প্রতিদিনই প্রায় রিডিংসে, ঠিক আছে। রিগ্রেটসের এনার্জি রয়েছে আপনার পার্সনে। আগের থেকে আমি দেখতে পাচ্ছি ওনার পজিশন যেরকমভাবে আপনি নো কন্ট্যাক্ট জোন থাকার জন্য যে মানুষটাকে আপনি দেখেছেন না, এখন কিন্তু সেই মানুষটা সেরকম এনার্জি নেই, তার ভেতরে একটু হলেও কিন্তু হতাশাজনক এনার্জি আছে। তো একটা পার্সন যে ম্যানিপুলেটিভ হবে, যে কন্ট্রোল করতে চায়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি মানুষটা খুব খারাপ হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে রিগ্রেট আসে না। রিগ্রেট কিন্তু সেই মানুষটার মধ্যেই আসে যে মানুষটার মধ্যে চেতনা থাকে, তাছাড়া কিন্তু রিগ্রেট আসে না। তো আপনার পার্সন হয়তো সেই মুহূর্তে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু এখন চেতনা কিছুটা হলেও ফিরেছে, পুরো ফিরেছে জানি না, চেতনা ফিরেছে এবং চেতনাতে ফিরতে তাকে সারেন্ডার করেছেন উনি, ঠিক আছে। কুইন অফ কাপস, এই কুইনটাকে তো সবাই চায়। এই কুইন অফ কাপস, এই কুইন ভীষণ নরম স্বভাবের একজন মানুষ। এই কুইনকে উনি চান, কিন্তু সেই কুইনকে পাওয়ার জন্য উনি কিন্তু সময়ের কাছে নিজেকে সারেন্ডার উনি করে দিয়েছেন। তো এটা ভালো এনার্জি। তো মোরাললেস কতটা আজকে নাইট থটস আপনাদের রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, তাতে আরও ভালো হবে ভিডিওস বানাতে। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জি পিকড হয়। আর যারা পার্সোনাল আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।